গল্পের শুরুটা হয় একটা অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে, যেখানে এমন অবস্থা যে একটা মানুষ ঠিকঠাকভাবে বসবাস করতে পারে না। প্রতিটা জানালায় ময়লার স্তূপ জমে গেছে, তাই আলোও ঠিকমতো ঢোকে না। দেওয়াল জুড়ে সাঁটানো অসংখ্য ক্যালেন্ডারের পাতা, আর সেগুলোর বিশেষ বিশেষ তারিখগুলো লাল কালি দিয়ে দাগানো। এই রকমই ময়লা ভরা ঘরের মধ্যেই থাকে ইউতো নামের একটা ছেলে। ভার্সিটির অ্যাডমিশনে কোথাও চান্স না পাওয়ার কারণে সে ভীষণ ডিপ্রেশনে চলে যায়। সারা দিন ঘরের ভেতর একা থাকে, মাথার ভেতর শুধু ওভারথিংকিং। অনেকদিন হলো বাবা মার সঙ্গেও কোনো যোগাযোগ নেই। একদিন সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়। আর ধাক্কাধাক্কিতে ঘরের একপাশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে একটা ছোট্ট ফুটো তৈরি হয়। ইউতো যখন আবার উঠে দাঁড়ায়, তখনই দেখে ওই ফুটোর ফাঁক দিয়ে পাশের ঘর থেকে আলো আসছে। কৌতূহল থেকে সে ফাঁক দিয়ে তাকাতেই পাশের ঘরে তার প্রতিবেশী হিনাকে দেখতে পায়। হিনাকে প্রথম দেখাতেই ইউতোর ভালো লেগে যায়। সুন্দর, পরিপাটি, শান্ত। এরপর থেকেই ইউতো প্রতিদিনই ওই ফুটো দিয়ে হিনাকে দেখতে শুরু করে। কিন্তু হিনা সেই ফুটোটার কথা জানে না, কারণ সেটা ছিল তার বুক শেলফের ঠিক পেছনে। একদিন ইউতো দেখে হিনা বই খাতা গুছিয়ে বাইরে যাচ্ছে। ইউতো ধরে নেয় সে কলেজে পড়ে। আর ইউতো নিজে অনেকদিন বাইরে না যাওয়ায় ঘরে খাবারও নেই। শেষ 2 প্যাকেট চিপস খেয়েই দিন কাটায়। আরও কিছুদিন নজর রাখার পর সে বুঝতে পারে হিনারও তেমন বন্ধু নেই। সে শুধু পড়াশোনা করতে যায়, তারপর সোজা বাসায় ফিরে আসে। একদিন অনেকক্ষণ অপেক্ষা করেও হিনাকে বাসায় না দেখে ইউতো বহুদিন পর নিজের ঘর থেকে বেরোয়। হিনার দরজায় কান পেতে শোনে ভেতরে কেউ আছে কিনা। কোনো শব্দ নেই। সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। ঠিক তখন দূর থেকে সারা ফুজিমতো নামের এক মেয়ে ইউতোর এই অদ্ভুত কাজ দেখে ফেলে। সারা আসলে ওই সময় নিচতলায় থাকা তার ভাই কেইতা ফুজিমোতোর জন্য খাবার নিয়ে এসেছিল। অনেকক্ষণ ডাকাডাকি করেও ভাই দরজা না খোলায় সে দরজার হ্যান্ডেলে খাবারের প্যাকেট ঝুলিয়ে রেখে চলে যাচ্ছিল। প্যাকেট থেকে খাবারের গন্ধ পেয়ে ইউতো ভাবে ভেতরে নিশ্চয়ই ভালো কিছু আছে। সে প্যাকেটটা খুলে খাবার খেতে শুরু করে। দূর থেকে হিনা এই অদ্ভুত দৃশ্য দেখে ইউতোকে ডাকে। কিছুক্ষণ কথা বলার পর হিনা বুঝতে পারে ইউতো তারই পাশের প্রতিবেশী। অবাক হলেও হিনা তাকে দুপুরে খেতে আসতে বলে। হিনা রান্না করতে ব্যস্ত থাকলে ইউতো সুযোগ নিয়ে নিজের ঘরের দেওয়ালির ক্ষতিগ্রস্ত জায়গাটা খুব সাবধানে পরীক্ষা করে। অবশেষে সে নিশ্চিত হয় যে ফুটোটা দিয়ে সে এতদিন উকি দিত সেটা সত্যিই হিনার বুক শেলফের পেছনের দিকে। খাওয়ার সময় হিনা বলে, সবসময় ঘরে বসে থাকলে চলবে না, মাঝে মধ্যে বাইরে গিয়েও খাওয়া উচিত। ইউতো এমনিতেই হিনাকে পছন্দ করে, তাই কথাগুলো শুনে সে খুশি হয়ে যায়। এরপর থেকে ইউতো প্রায় প্রতিদিনই হিনার বাসায় খাওয়া দাওয়া করতে যেতে থাকে, কিন্তু ফুটো দিয়ে উকি দেওয়াটা সে পুরোপুরি বন্ধ করতে পারে না। একদিন খেতে খেতে সে হিনাকে জিজ্ঞেস করে, আমার মতো একজন অপদার্থের পেছনে তুমি কেন সময় নষ্ট করছো? আমি পড়ি না, ভালো কোনো কাজও করি না। হিনা শান্তভাবে বলে, তোমার সাথে কথা বলে ভালো লাগে, মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা। এই কথায় ইউতোর বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত নিজের ঘরে ফিরে সিদ্ধান্ত নেয় আর কখনো ফুটো দিয়ে হিনাকে দেখবে না। তাই সে কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দেয়। কিছুদিন পর এক রাতে প্রচণ্ড ঝড় ওঠে। ইউতো ঘরে বসে বিরক্ত হয়ে ফুটোর উপর থেকে কাগজটা সরানোর অজুহাত খুঁজছিল। হঠাৎ হিনার দরজা খোলার শব্দ পায়। ইউতো তাড়াতাড়ি কাগজ সরিয়ে উকি দেয়। দেখে হিনা রেইনকোট পরে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার পেছন থেকে স্যুট পরা এক ব্যক্তি আসে। লোকটা হিনাকে স্পর্শ করতে যেতেই হিনা মার্শাল আর্টের নিখুঁত চাল দিয়ে তাকে কাবু করে, তারপর ছুরি চালিয়ে গলা কেটে দেয়, আর পর মুহূর্তেই অট্টহাসিতে ফেটে পড়ে। এই দৃশ্য দেখে ইউতোর রক্ত হিম হয়ে যায়। আতঙ্কে সে দেওয়ালে জোরে ধাক্কা দেয়। হিনার বুকশেলফ থেকে একটা বই পড়ে ফুটোটা ঢেকে যায়, ফলে ইউতো আর দেখতে পায় না। কিছুক্ষণ পর মিষ্টিময় একটা ভ্যান এসে হিনার ঘর থেকে সব আলামেত আর লাশ সরিয়ে নিয়ে যায়। ইউতো নিজেকে বিশ্বাস করতে পারছে না, হিনা খুনি! ঠিক তখনই ইউতোর দরজায় টোকা পড়ে। দরজা খুলে সে দেখে হিনা সুন্দর পোশাক পরে হাসি মুখে তার জন্য খাবার নিয়ে এসেছে। হিনা স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি কি মাঝে মধ্যে তোমার ঘরে এসে তোমার সাথে খেতে পারি? সমস্যা নেই তো, আমি নিজেই একটু বসার জায়গা করে নেব। খেতে খেতে ইউতো দেখে হিনা একদম শান্তভাবে খাচ্ছে, যেন কিচ্ছু ঘটেনি। হিনা বলে, এত বছর একা থাকতে থাকতে আমি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেছিলাম, কিন্তু তোমার সাথে সময় কাটালে নিজেকে আবার স্বাভাবিক মনে হয়। হিনা চলে গেলে ইউতো রাতে চপস্টিক দিয়ে ফুটোর সামনে পড়ে থাকা বইটা সরিয়ে দেয়। দেখে হিনা শান্তভাবে চা খাচ্ছে। ইউতো ভাবে হয়তো সে ভুল দেখেছিল,
কিন্তু ঠিক তখনই হিনার দরজায় কারোর কণ্ঠস্বর শোনে, কেউ বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইউতো হঠাৎ দরজা খুলে দেখে নাওমি নামের এক মেয়েকে। নাওমি ইউতোকে দেখে থমকে যায়, তার নাম ধরে ডাকে কিন্তু কিছু না বলে চলে যায়। ইউতো ভয় পেয়ে যায়, যেন কেউ তাকে চেনে, কিন্তু কেন? পরদিন সকালে হিনা কলেজে বের হলে দেখে ইউতো কাপড় ধোয়ার চেষ্টা করছে। হিনা বলে, চাইলে আমার ওয়াশিং মেশিনে ধুতে পারো, আর রাতে আমরা একসাথে ডিনার করব। কাপড় ধোয়ার সময় ইউতোর মাথায় বারবার খুনের দৃশ্য ঘোরে, তবু সে বিশ্বাস করতে চায় সব ভুল, সব কল্পনা। রাতে ডিনার হবে ভেবে সে নিজের ঘর পরিষ্কার করে, একটা সুন্দর টেবিল সাজায়। ঠিক তখন হিনার দরজা খোলার শব্দ পেয়ে ইউতো দৌড়ে ফুটো দিয়ে উঁকি দেয়। দেখে হিনা এক লোককে নিয়ে ঘরে ঢুকছে। লোকটার হাতে মৌমাছির ট্যাটু। আগের মতোই লোকটা পেছন থেকে হিনাকে ধরতে গেলে হিনা তাকে প্যাটায়, তারপর হাসতে হাসতে গলা কেটে দেয়। ইউতো এবার নিশ্চিত হিনা সত্যি মানুষ খুন করে। ভয়ে তার গলা শুকিয়ে যায়, সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে হিনার নজর ফুটোর দিকে পড়ে। হিনা তৎক্ষণাৎ ফুটোর দিকে ছুরি চালায়। ইউতো কোনো মতে বেঁচে দৌড় দেয়। হিনা ছুরি হাতে তাকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে ইউতো ইমার্জেন্সি গেট দিয়ে ছাদের মতো এক জায়গায় উঠে যায়। সেখানে হিনা তাকে কোণঠাসা করে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খুন করতে দেখেছো? ইউতো স্বীকার করে সে আগেও দেখেছে, সব জানে। হিনা অবাক হয়, সব জেনেও ইউতো কেন তার সাথে ডিনার করতে চেয়েছিল। হিনা যখন তাকে মারতে উদ্ধত, ইউতো বলে একসময় সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল, কিন্তু ওই ফুটো দিয়ে হিনাকে দেখে তার প্রেমে পড়ে যায়। সে ভেবেছিল মৃত্যুর চেয়ে হিনার পাশে থাকা ভালো, কিন্তু হিনা খুনি জানার পর তার মন ভেঙে গেছে। ইউতো হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করে। হিনা তার গলায় ছুরি ধরলেও ইউতো নড়ে না। হিনা জিজ্ঞেস করে, এখন তোমার কেমন লাগছে? ইউতো বলে, যাই হোক, আমি তোমার সাথেই থাকতে চাই। হিনা থেমে যায়, তারপর বলে, তুমি আগের মতোই ওই ফুটো দিয়ে আমাকে দেখবে। পরদিন সকালে সারা অবশেষে তার ভাইকেই তার সাথে দেখা করতে চায়, কিন্তু পারে না। সে শুধু বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক করার কথা বলে ফিরে যায়। ফেরার পথে ইউতোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলে চলে যায়। ইউতো হিনার ঘরে গিয়ে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়। খাওয়ার সময় হিনা ফুটোটা পরীক্ষা করে অবাক হয়ে যায়, এত ছোট ফুটো দিয়ে ইউতো কিভাবে সব স্পষ্ট দেখত। ইউতো লজ্জায় ক্ষমা চায়, বলে আজই ফুটো বন্ধ করে দেবে, কিন্তু হিনা নিষেধ করে। তার নাকি ভালোই লাগে কেউ তাকে নজরে রাখছে ভাবটা। ইউতো হিনার সাথে সম্পর্ক পেয়ে এক্সাইটেড। আগে সে সারাদিন ঘরবন্দি থাকতো, এখন হিনার সাথে থাকতে হলে বদলাতে হবে। সে একটা ছোট স্টোরে চাকরি নেয়, কিন্তু দোকানে কাটার দেখলেই তার মনে পড়ে হিনার ছুরি, তার খুন। এক রাতে কাজ থেকে ফিরে দেখে হিনা জানালার পাশে বসে অপেক্ষা করছে। ইউতো বলে, আমরা যদি একই রুমে থাকতাম ভালো হতো। হিনা সরাসরি মানা করে, সম্পর্ক থাকলেও রাতে আলাদা থাকাই সুবিধা। এরপর দিন হিনা তাকে কলেজে ডাকে। ইউতো ভাবে ডেট, কিন্তু বুঝতে পারে হিনা শুধু একটা মাইক্রোওয়েভ ওভেন বয়ে আনার জন্য ডেকেছে। মানুষের ভিড়ে ইউতো অস্বস্তিতে ভোগে, তবে হিনা বন্ধুদের সামনে ইউতোকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করাতেই সে গলে যায়। ইউতো কথা দেয় সে নিজেকে বদলাবে, আবার পরীক্ষা দেবে, নতুন জীবন শুরু করবে। হিনা খুশি হয়, কিন্তু ইউতো যখন বলে তোমাকে পাওয়ার জন্য আমি পুরো বদলে যাব, তখন হিনা ঠান্ডাভাবে বলে, শোনো, আমি একজন খুনি, কাউকে পাওয়ার জন্য আমার নিজেকে বদলানোর ইচ্ছা নেই। ইউতো কথাটার মানে বুঝতে উঠতে পারে না। কিছুক্ষণ পর রাস্তায় হাঁটতে হাঁটতে ইউতো জিজ্ঞেস করে হিনা কিছু খাবে কিনা। হিনা হেসে বলে, অনেকদিন হলো কাউকে খুন করিনি, বলেই সামনের দিকে দৌড় দেয়। হঠাৎ ব্যাগ থেকে রেইনকোট বের করে পড়ে, তারপর প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে জাপটে ধরে গলা কেটে দেয়। রক্ত ছিটকে পড়ে দেওয়ালে। ইউতো ভয়ে মুখ ফিরিয়ে নেয়। হিনা জিজ্ঞেস করে, ভয় পাচ্ছ? তারপর মুচকি হাসি। এরপর থেকে তাদের প্রতিটা ডেইটেই হিনা কাউকে না কাউকে খুন করতে শুরু করে, এখন আর লুকিয়ে নয়, প্রকাশ্যে। ইউতো কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুমি কি যাকে তাকে মেরে ফেলো? হিনা বলে, না, আমার কাছে অপরাধীদের তালিকা আছে, সেই অনুযায়ী। ইউতো হাসির ভান করে বলে, তাহলে তুমি বিচার করছো? কিন্তু দ্রুতই সে বুঝতে পারে এগুলো সে সহ্য করতে পারছে না, তাই খুনের বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ইউতো লক্ষ্য করে হিনার শিকারদের নিখোঁজ হওয়ার খবর ডায়েরি বা পত্রিকায় আসে না। পরদিন ইউতোর দেখা হয় পাশের প্রতিবেশী কেইতার সাথে। তারা বিড়াল নিয়ে ভালো কথা বলে। পরে পার্কে হিনার সাথে দেখা করতে গিয়ে ইউতো ভাবে, এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। তবু তারা চকলেট আইসক্রিম খায়, কোয়ালিটি টাইম কাটায়। ইউতোর জীবন বদলে যায়, চাকরি, টাকা, একটু আত্মবিশ্বাস। একদিন ইউতো ক্যাশে বসে থাকলে সারা খাবার কিনতে আসে। ইউতো তার কাছ থেকে টাকা নেয় না, কারণ একসময় সে সারার ভাইয়ের দরজায় ঝোলানো খাবার চুরি করে খেয়েছিল। অপরাধ বোধ থেকে সাহায্য করে। সেদিন রাতে বাড়ি ফিরে ইউতো হিনাকে ডাকাডাকি করে, কোনো সাড়া নেই। দেখে হিনা একটা চিরকুট রেখে গেছে, রাত 10টার মধ্যে ঘরে থাকতে হবে। 10টা বাজলে ইউতো তাড়াহুড়ো করে বিছানা গোছায়। ঠিক তখনই সে দেখে হিনা তাদের প্রতিবেশীকেই তাকে বিছানায় বেঁধে রেখেছে। হিনা তাকে অপহরণ করে এনেছে। ইউতো স্তব্ধ। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, ওকে মেরো না, প্লিজ। ইউতো বোঝায় নির্দোষ মানুষকে মারা অন্যায়। হিনা বলে, চুপ করো, ধরা পড়ব না বলেই এটা করছি। ইউতো তবু বাঁধা দেয়। হিনা ইউতোর চোখের সামনেই তাকে নির্মমভাবে হত্যা করে। কিছুক্ষণ পর নাওমি আসে, সব পরিষ্কার করে লাশ নিয়ে যায়। তখনই ইউতো বুঝতে পারে কেন এসব খুনের খবর বাইরে আসে না। ইউতো নাওমির কাছে জানতে চায় আসলে কি হচ্ছে। নাওমি ঠান্ডা গলায় বলে, এত খুনের পরও হিনা ধরা পড়ে না কেন বুঝতে পারছ না? সে প্রফেশনাল কিলার, কোনো ভুল করে না। আমাদের টিমের কাজ আলামত মুছে ফেলা আর লাশ গায়েব করা।
নাওমি আরও জানায়, লাশগুলো ব্ল্যাক মার্কেটে দামে বিক্রি হয়, অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করা হয়। ভয়ে ইউতো হিনার কথা জিজ্ঞেস করলে নাওমি বলে, খুনের পর তার খুব খিদে পায়, সে কিছু খেতে গেছে। ইউতো জিজ্ঞেস করে, নির্দোষ কেইতাকে কেন মারা হলো? নাওমি তাকে একটা ঘরে নিয়ে যায়, সেখানে প্রমাণ দেখায় কেইতা বিড়াল প্রেমী ছেজে বিড়ালদের ওপর ভয়াবহ অত্যাচার করত। নাওমি সতর্ক করে দেয়, এবার হয়তো তোমার মরার পালা। হিনা শুধু খুনের নিশাতেই তোমার সাথে আছে, ভালোবাসা বন্ধুত্ব ওর পক্ষে সম্ভব নয়। পরদিন সকালে হিনা ইউতোর দরজায় নক করে। ইউতো দরজা খোলে না। দুশ্চিন্তায় হিনা ব্যালকনি দিয়ে লাফ দিয়ে ইউতোর ভারে ঢুকে পড়ে। ইউতো অসুস্থতার ভান করে বলে, উঠতে পারছি না। হিনা এসে তার পাশে শুয়ে পড়ে। ইউতো আবার বোঝাতে চায়, মানুষ মারা ঠিক নয়। হিনা বলে, এবার তুমি বেশি ভাবছ, কারণ যাকে মেরেছি সে তোমার পরিচিত ছিল। কেইতা কি তোমার কেউ? ইউতো বলে, না, আর আমি জেনেছি সে খারাপ মানুষ ছিল, কিন্তু তবু নিয়ম থাকা উচিত। হিনা প্রশ্ন তোলে, কে ঠিক করবে কে বাঁচবে কে মরবে? আইন আছে, কিন্তু ন্যায় বিচার বলে কিছু নেই। ইউতো অনুরোধ করে, প্লিজ আর কাউকে মেরো না, আমি সহ্য করতে পারছি না। হিনা রেগে চলে যায়। এরপর দিন সারার সাথে ইউতোর দেখা হলে সারা তার ভাইকেই তার কথা জিজ্ঞেস করে। সে যোগাযোগ পাচ্ছে না। ইউতো কিছু না বলে চলে যেতে চাইলেও সারা আটকায়। ঠিক তখনই হিনা সেখানে হাজির হয়ে তাদের কথা বলতে দেখে হিংসায় জ্বলে ওঠে। হিনা ইউতোকে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছ? ইউতো ভয়ে সারাকে বিদায় করে দেয়, বলে খবর পেলে জানাবে। ডিনারের সময় ইউতো ভয়ে কাঁপছিল। সারা যদি সত্যি জেনে ফেলে, হিনা তাকেও মেরে ফেলতে পারে। তাই ইউতো সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি সারাকেও মেরে ফেলবে? হিনা প্রতিশ্রুতি দেয় সে সারাকে মারবে না। পরদিন সারা দেখা করার মেসেজ দিলে ইউতো দ্বিধায় পড়ে। ঠিক তখন কালো জ্যাকেট পরা কেউ তাকে গাড়িতে তুলে নেয়। এটা নাওমি। নাওমি হুমকি দেয়, সব ঠিক না করলে হিনা তোমাকেও মেরে ফেলবে। নাওমি আরও বলে, সারা ভাইকে খুঁজছে ঠিকই, কিন্তু ইউতোর দুশ্চিন্তার কিছু নেই। ইউতো সারার সাথে রেস্তোরাঁয় দেখা করে বলে, আমি যে অভিযোগ করেছিলাম সেটা তুলে নিয়েছি। মনে হচ্ছে কেইতা সত্যিই কোথাও ঘুরতে গেছে। কিন্তু তুমি কি আমার সাথে বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করবে ও রুম সার্চ করতে চাই? ইউতো রাজি হয়, কারণ সে রাজি না হলে সন্দেহ হতে পারে। বাড়িওয়ালার সাহায্যে রুম চেক করে ইউতো চমকে যায়। ঘর একদম গোছানো, সব আলামত গায়েব। এমনকি একটা নকল ট্রাভেল টিকিটের কপিও রাখা, যাতে মনে হয় কেইতা ভ্রমণে গেছে। বের হওয়ার সময় সারা বলে, কোনো খোঁজ পেলে জানিও। তারপর আবার বলে, তুমি হয়তো সাহায্য করবে না, হিনা তো তোমার সারার সাথে কথা বলা পছন্দ করে না। ইউতো অবাক হয়ে বলে, তুমি ভুল ভাবছ, আমি হিনাকে ঠিকভাবে চিনিও না, আমার মনে হয় সে মানসিক রোগী। সেদিন রাতে ইউতো হিনার সঙ্গে একটা ট্যাটুওয়ালা লোককে দেখে। তার মনে হয় আজকে নিশ্চিত খুন হবে। বাড়ি ফিরে জিজ্ঞেস করলে হিনা বলে, আমি যার সাথে খুশি মিশতে পারি, কিন্তু এখন তুমি সারার সাথে বেশি মিশছ, তাই না? ইউতো বলে, ভুল বুঝছ, আমি শুধু সাহায্য করছি। হিনা বলে, নাওমি তোমাকে সাবধান করেছিল। তারপর ঝগড়া, তর্ক। হিনা রেগে চলে যায়, যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে যায়, সারার সাথে আর দেখা করবে না। সেই রাতে হিনা একটা গ্যাংয়ের সাথে দেখা করে বলে আর কাজ করবে না। গ্যাং লিডার হুমকি দেয়, আমাদের কাজ না করলে তোমার পেয়ারাকে মেরে ফেলব। পরদিন ইউতো বাড়ি ফেরে। দরজার বাইরে সারা অপেক্ষা করছে। সে কেইতার রুমে পাওয়া ফেক লেটার দেখায়। কথা বলতে বলতে সারা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। হিনা দেওয়া খাবারে ঘুমের ওষুধ ছিল। হিনা সারাকে মারতে এলে ইউতো বাধা দেয়, এটা তোমার রুলস না, তুমি তো মুখ বন্ধ করার জন্য কাউকে মারো না। হিনা বলে, আমি কি করব সেটা তোমার কাছ থেকে শিখব না। ইউতো বুঝতে পারে এভাবে খুন করলে পুলিশ একদিন ধরবে। হিনা হুমকি দেয়, বাধা দিলে আগে তোমার গলা কাটব। ইউতো নাছোড়। শেষ মুহূর্তে হিনা সারাকে না মেরে চলে যায়। সারা জ্ঞান ফিরে ইউতোকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তারা কাছে আসতে যাবেই ঠিক তখনই নাওমি দলবল নিয়ে আসে। নাওমি ভেবেছিল সারা মরে গেছে। সারা পালিয়ে গেলে নাওমি ইউতোকে ওয়ার্নিং দেয়, আর কখনো হিনাকে ডিস্টার্ব করো না, আজ তোমার জন্যই সে খুন না করে ফিরেছে। ওর পক্ষে প্রেম সম্ভব নয়, ও শুধু মেরে যাওয়ার জন্যই জন্মেছে। দূরে থাকো, নইলে আমরাই তোমাকে মারব। পরে হিনা এসে নাওমিকে সরি বলে সারাকে মারতে পারেনি। নাওমি বলে, কারে মারবে আর কারে ছাড়বে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু কাউকে ভালোবেসে দুর্বল হয় না। পরদিন ইউতো সারার সাথে রেস্টুরেন্টে দেখা করে। সারা বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ইউতো বলে, আমি শুধু তোমার ভাইকে খুঁজতে সাহায্য করেছি। ফিরতে গিয়ে কালো গাড়ি ইউতোর পথ আটকে দেয়। এবার নাওমি নয়, গ্যাংয়ের লোক। তারা ইউতোকে তুলে নিয়ে যায়, বলে হিনাকে তাদের হয়ে কাজ করতে রাজি করাতে হবে। ইউতো রাজি না হলে তারা মারধর করে, মুখে কেটে দেয়।
রক্তাক্ত ইউতো বাড়ি ফিরলে হিনা ক্ষিপ্ত হয়, প্রতিশোধ নিতে চায়। ইউতো তাকে থামায়, আমার জন্য আর কাউকে মেরো না, দয়া দেখাও। ইউতো তার ভালোবাসার কথা বলে। হিনা ঠান্ডাভাবে বলে, তুমি এখনও আমাকে চেনো না, আমাদের সম্পর্ক সম্ভব নয়। পরদিন নাওমি ইউতোর দোকানে এসে আইসক্রিম কেনার অজুহাতে জানায় কয়েকদিনের মধ্যে হিনা বড় পরিসরে মানুষ মারতে যাচ্ছে। ইউতো আরও ভয় পায়। রাতে ইউতো ফুটো দিয়ে দেখে হিনা একজনকে মারছে, কিন্তু আগের মতো হাসছে না, যেন ক্লান্ত, হাঁপাচ্ছে। ইউতো বুঝতে পারে গ্যাং তাকে বাধ্য করছে। রিও, না, হিনা, তার অবস্থা দেখে ইউতোর মনে হয় সে হিনা ছাড়া বাঁচতে পারবে না। ইউতো সারাকে ফোন করে বলে, আমি আর তোমার সাথে দেখা করতে চাই না, প্লিজ মাফ করে দাও। তারপর নিজেই দৌড়ে গ্যাংস্টারদের আস্তানায় চলে যায়। হিনার জীবন ভিক্ষা চায়। গ্যাং তাকে মারধর করে। লিডার যখন প্রায় মেরে ফেলতে যাবে, ঠিক তখনই হিনা এসে গ্যাস স্প্রে ছড়িয়ে সবাইকে অচেতন করে দেয়। তারপর একে একে সবাইকে হত্যা করে, এমনকি লিডারের গলাও কেটে দেয়। হিনা ইউতোকে উদ্ধার করে বলে, মানুষ মারতে এখন আর ভালো লাগে না, কিন্তু এটা আমার পেশা, আমি থামব না। তারপর হিনা ইউতোকে বিয়ের প্রপোজ করে। তারা কিস করতে যাবেই ঠিক তখনই হিনা হঠাৎ ইউতোর পেটে ছুরি চালিয়ে দেয়। হেসে বলে, আমি সব সময় এমন একজনকে মারতে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে যেন বুঝতে পারে এই আনন্দও তার কাছে ফাঁকা। আহত ইউতো নিজের অবস্থার দিকে তাকিয়ে হাসতে হাসতে জ্ঞান হারায়। কয়েকদিন পর দেখা যায় হিনা ব্যাগ হাতে কোথাও যাচ্ছে, আহত ইউতো তার সাথে। তারা পুরনো বাড়িটা ঠিক করে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাওমি তাদের দেখে হাসি মুখে বলে, ইউতোর উচিত সবসময় হিনার ওপর নজর রাখা, সে আসলে কি করছে। হিনা বলে, আমি আর কাউকে মারব ঠিকই, তবে কোনো একদিন হয়তো ইউতোকে মেরে ফেলব। ইউতো হেসে বলে, ঠিক আছে, চাইলে মারতে পারো, আমার শরীরের রক্ত তো তোমারই রক্ত। হঠাৎ তাদের মনে পড়ে তারা কখনো আনুষ্ঠানিকভাবে পরিচয়ই দেয়নি। হিনা হাত বাড়িয়ে বলে, আমার নাম হিনা। ইউতো হাত মেলায়, আমার নাম ইউতো। আর এখানেই শেষ হয় আমাদের আজকের এই রোম্যান্টিক থ্রিলিং মুভির গল্প।